যারা ছেলে ছেলে করে তারা নাকি খুব খারাপ। বিশেষ করে গর্ভে সন্তান ধারণের সময় যে পিতামাতা কেবলমাত্র পুত্র সন্তানই কামনা করে তাদের কথাই বলছি। তবে তারা কিন্তু খারাপ আবার সবার চোখে না। বাস্তবে সমাজের অধিকাংশ মানুষেরই চাহিদা ও চিন্তাধারা প্রায় এমনই। তারা খারাপ হয়ে পড়ে সমাজের সেই কটি মুষ্টিমেয় চেতনার কাছে যারা পিতৃতন্ত্রের বিপক্ষে, যারা নারী পুরুষের সমানাধিকার সমসম্মান ইত্যাদির জন্য প্রতিনিয়ত লড়ে চলেছে ঘরে বাইরে সর্বত্র। তবে যখন গভীরভাবে চিন্তা করি, একটি প্রশ্ন মনকে অর্থাৎ মস্তিষ্ককে ভাবতে বাধ্য করে, সন্তান ধারণকারী সেই পিতামাতা কি বাস্তবেই ভুল? বেশ, তবে বিষয়টিকে নিয়ে একটু গভীরে যাওয়া যাক, বিচার বিশ্লেষণ করা যাক। বিচার করতে গেলে যে প্রশ্নটি প্রথমেই আমাদের মাথায় আসা উচিত তা হলো নবদম্পতি, যারা এই নতুন নতুন পিতামাতা হতে চলেছেন, অথবা যে দম্পতির একটি দুটি অথবা পাঁচটি কন্যা সন্তান পূর্ব হতেই মজুদ, তারাও কেন আবার কেবল পুত্র সন্তানেরই আকাঙ্ক্ষা করেন? আর তার উত্তর খুঁজতে গেলে প্রথমেই আমরা যা দেখতে পাই তা হলো কোনো পিতামাতাই আসলে সন্তান রূপে কন্যা বা পুত্র ভেদে হয়তো সন্তান কামনা করতেন না, যদি না সমাজ এটা নির্ধারণ করে দিত শেষ সময়ের লাঠি কেবল পুত্রই হতে পারে, কন্যা তো কেবলই পর ঘরের ধন। আসলে কি বলুন তো, পিতামাতার বৃদ্ধ বয়সের লাঠি হতে লিঙ্গ হয়তো কখনোই গুরুত্ব রাখেনি। হলে বৃদ্ধ বয়সে সোনার আংটি পুত্র সন্তানটিও লাঠির পরিবর্তে সর্প হয়ে দংশন করতে পারে সেই বৃদ্ধ বৃদ্ধা পিতামাতাকে। আবার না হলে পরঘরের ধন বুকের বোঝা মেয়েটিও লাঠির পরিবর্তে ক্যালসিয়াম হয়ে সোজা গিয়ে শক্ত করতে পারে সেই বৃদ্ধ বৃদ্ধার হাড়কে। কিন্তু অসুবিধাটা কোথায় বলুন তো, আমরা কন্যা সন্তানকে অতটা যোগ্য করে তুলবই বা কেন? শেষে তো সেই পণ জুড়ে পরের ধন পরের ঘরে পাঠাতেই হবে। তারপর কি আর তার উপর আমাদের অথবা আমাদের উপর তার কোনো অধিকার থাকে? বলতে গেলে অবশ্যই থাকে। আচ্ছা, কেন বলুন তো আমরা পণের লোভ ছাড়তে পারি না? কেনই বা মেয়েকে এতটা যোগ্য করে তুলতে পারি না যাতে সে সবিশ্বাসে বলতে পারে বিয়ে করলে পণ ছাড়া আর না হলে নয়? একবার মেয়েকে যোগ্য করেই দেখুন না, একবার পণ প্রথা মন থেকে বন্ধ করেই দেখুন না। পুরুষ হয়ে নিজের পিতামাতার প্রতি যেমন আপনার স্ত্রীর কর্তব্যের কথা বলেন, স্ত্রীর পিতামাতাকেও মানুষ ভেবে একটিবার নিজের কর্তব্যের কথাও ভেবে দেখুনই না। দেখবেন তখন জীবন হয়তো, সমাজ হয়তো আরো একটু সহজ, আরো একটু সুন্দর হয়ে উঠবে। তখন হয়তো আর কাউকেই ভাবতে হবে না পুত্র নাকি কন্যা।